মেয়ে মানুষ কখনো একরূপী হয় না, তারা বহুরূপী হয়। শুধু সময়, স্থান, পরিস্থিতি ও ব্যক্তির আচরণের উপর ভিত্তি করে তারা নিজেদের রূপ বদল করে। মেয়েরা খেলার পুতুল হয়, রাগী হয়, স্বার্থপর হয়, মায়াবতী হয়, উদারমনা হয়, আবারও আদরের পাগলিও হয়। সব কিছু একটা মেয়ের মধ্যে সুপ্ত অবস্থায় থাকে, শুধু আপনাকে খুঁজে নিতে হবে আপনি তাকে কোন রূপে দেখতে চান। একটি মেয়ের কাছে আপনি কখনো ফেরেশতা হতে পারেন, কখনো ভালো বন্ধু হতে পারেন, কখনো ভালো বাবা হতে পারেন, কখনো ভালো স্বামী হতে পারেন, কখনো আবার কাপুরুষও হতে পারেন। সব কিছু নির্ভর করে আপনি তার সাথে কেমন আচরণ করছেন। কোনো মেয়ে নিজ থেকে তার খারাপ রূপটা কখনো প্রকাশ করে না, যদি আপনি তাকে বাধ্য না করেন। আবার কোনো মেয়ে আপনাকে উজাড় করে ভালোবাসবে না, যদি আপনি তার কাছে নিজেকে সেইভাবে উপস্থাপন করতে না পারেন। একটা মেয়ে যতই ভালো হোক না কেন, তার সাথে আপনি খারাপ আচরণ করলে মেয়েটা সারা জীবন মনে রাখবে এবং আপনাকে একটু হলেও ফিডব্যাক দেবে। অপরদিকে একটি মেয়ে যতই খারাপ হোক, আপনি ভালো আচরণ করলে অবশ্যই ভালো কিছু ফেরত দেবে। ছেলেদের ক্ষেত্রে এই দিক থেকে একটু ব্যতিক্রমী। একটা মেয়ে যদি কোনো ছেলের সাথে খারাপ আচরণ করে, তাহলে ছেলেরা এসব মনে রাখে না। মেয়েটার কথা ভেবে হলেও ছেলেরা মেয়েদের সহজে ক্ষতি করতে চায় না। তখনই একটা ছেলে ক্ষতি করতে যায় যখন মেয়েটা অপরাধের সীমা অতিক্রম করে ফেলে। সব বাবার কাছে তার মেয়ে রাজকন্যা, কিন্তু সব স্বামীর কাছে মেয়েরা রাজরানী নয়। তাই বলে এমনটা নয় কোনো মেয়ে স্বামীর কাছে রাজরানী হতে পারেনি। সব প্রেমিকের কাছে প্রেমিকা খারাপ নয়। তবে হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর একটা নতুন ব্লগে সকলকে জানাই স্বাগত। এটাও সংগৃহীত। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো, আজকের ব্লগে এইটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো, বাই।